আজকের বক্তা এসেছেন শ্রীমৎ স্বামী শ্রদ্ধাময়ানন্দজি। এনার সম্বন্ধে আমার কিছু আপনাদের অবগত করার জন্যে আগ্রহ হলো। আমি আসি না সাধারণত, এনার ক্ষেত্রে এলাম, সেটার পরিচয় দেওয়ার একটা আমার উৎসাহ হলো যে আগেকার দিনে প্রাচীন সাধুরা কত রকম হতো, কুটিচক, আরও কত রকম প্রব্রজ্যায় থাকতো। তারা বলতো বহতা পানি আর কি, রোলিং স্টোন গ্যাদার নো মস, এগুলো তাদের সব এক একটা ভঙ্গিমা। তেমনি আমাদের এই প্রিয় গোপাল মহারাজের বৈশিষ্ট্য হচ্ছে গৃহত্যাগ করে যেদিনে তিনি বেলুড় মঠে প্রবেশ করেছেন সেদিন থেকে আজও পর্যন্ত এখানে আছেন, আর এর পরে মনে হয় না আর কোনো নড়চড় আমাদের কর্তৃপক্ষ করবে। আর তার পক্ষেও বারবার নানান রকমের প্রস্তাব এসেছিল কোনো সেন্টারের দায়িত্ব নেওয়ার, তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন যে আমি এখানেই থাকব। তারপর তিনি তো ডিসপেন্সারি দেখতেন, বিশাল আকৃতি ধারণ করেছে। আমরা অধিককাল আগে যে ডিসপেন্সারি দেখেছিলাম খালি মিক্সচার বিলত 5-6টা বোতলে ভরা থাকতো, সেখান থেকে আজকের যে কোথায় চলে এসছে, এটা কেবলমাত্র একটা ব্যক্তি প্রচেষ্টারই ফসল। এমনি সাধারণভাবে কোনো রুটিনের দ্বারা এতটা করা সম্ভব নয়। তা সেটা উনি খুব কঠোরভাবে করেছেন। প্রচুর আসে, রুগী আসে, নানান রকমের ডায়াগনস্টিক সব ব্যবস্থা আছে। আর ডাক্তারও বেলুড় মঠে একটু সেবা দেওয়ার আগ্রহ থাকে, তিনি সেটাকে খুব ভালো রকমের কাজে লাগাচ্ছেন। আর আমার ব্যক্তিগত যেটা বলার, যে আমাদের সেবা প্রতিষ্ঠান আছে, আরও অনেক আছে হয়তো, কিন্তু বেলুড় মঠে যেভাবে সাধুদের সেবা হয়, মেডিকেল সেবা বিনা পয়সায়, আপনারা বোধহয় জানেন না যে সেবা প্রতিষ্ঠানে ভালো পে মাস্টার হচ্ছে মোনাস্ট্রিক মেম্বার রামকৃষ্ণ মিশনের। ভালো বিলের পেমেন্ট করে পুরোপুরি একমাত্র বেলুড় মঠের সন্ন্যাসীরা। এটা অনেকের কাছে তাজ্জব লাগে যে আপনাদের সেন্টার আর আপনারাই টাকা দিয়ে দেখেন। আমাদের বিভিন্ন সেন্টার থেকে সাধুরা আসেন, তাদের চুলচেরা খরচাপাতি সব বিল করে পাঠায়। এই এই প্রেক্ষাপটে আমি তো বরাবর তাই করি, যে কখনো রক্ত পরীক্ষা করতে হলে আমি বেলুড় মঠে গিয়ে বাস করি, আর ওনাকে একটা ফোন করে দিই, ভাই এসছি, একটু ফাস্টিং রক্ত পরীক্ষা করে দাও। তা তিনি একেবারে ঘরে লোক পাঠিয়ে রক্ত সংগ্রহ করে বিকেলবেলার মধ্যে দিতেন। এগুলো বলার উদ্দেশ্য ওনাকে যে খুব গৌরব দান করা তা নয়, একটা সাধুর একটা বিশেষ ভঙ্গিমা, একটা কোয়ালিটি, এটা আমি প্রতিষ্ঠা করতে চেয়ে এই কথাগুলো বললাম। এবং ওনাকে এখানে আহ্বান করার পেছনে ওনার সুবক্তা আমি জানতাম না, পরিচয় পেলাম মাস্টারমশাইয়ের বাড়িতে একটা ইউটিউবে এনার তুলে ধরা পাঠ শুনে, যে ধর্ম সম্বন্ধে একটা সুনিশ্চিত ধারণা দেওয়ার ক্ষমতা এনার রয়েছে। তাই ওনাকে অনুরোধ করেছিলাম, উনি শত কাজ সত্ত্বেও আমাদের জন্য এই সময় দিয়েছেন। আজকের বেলুড় মঠে খুব বড় উৎসব হচ্ছে, স্বামীজির মন্দিরের 125 বর্ষপূর্তি, সারা রাত উৎসব হবে, পুজো হবে, সারা দিন চলছে। কালকে স্বামী ব্রহ্মানন্দজি মন্দিরের 125 বছর পূর্তি উৎসব হয়েছে, মহা আনন্দ সেখানে। তিনি সেখানে আবার ফিরে যাবেন, আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং তার সুবক্তা হিসাবে তার আরও প্রতিষ্ঠা হোক। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় স্তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে
সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। আমি প্রথমেই আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজির রাতুল চরণে। প্রণাম জানাই এখানকার অধ্যক্ষ স্বামী মুক্তিকামানন্দজি মহারাজকে। শ্রদ্ধা নমস্কার আদি জানাই এখানকার অন্যান্য সাধু ব্রহ্মচারীদের, এবং আমার শ্রদ্ধা নমস্কার আদি জানাই যারা এখানে উপস্থিত আছেন ঠাকুরের অনুরাগী, এবং যারা এই অনলাইনে শুনছেন, এবং আমার কৃতজ্ঞতা নমস্কার জানাই যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, প্রাণারাম তাদের সবাইকেই। মহারাজের কাছে শুনলেন, মহারাজ বললেন ঠিকই উনি দেখেছেন ডিসপেন্সারিটা কি অবস্থায় ছিল এবং এখন কি হয়েছে। আসলে তো বেলুড় মঠে ঠাকুর আছেন, তিনি মানুষ কাউকে না কাউকে দিয়ে করিয়ে নেন, অতএব তিনিই করাচ্ছেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। বেলুড় মঠ বেলুড় মঠই, তিনি সময় মতো সব কিছুই ব্যবস্থা করে দেন। আজকে আমাদের আলোচ্য বিষয় মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। আমরা একটি শুভ সন্ধিক্ষণে আছি এখন, কারণ আমাদের ঠাকুরের জন্মতিথি থেকে জন্ম মহোৎসব পর্যন্ত একটি উৎসব চলতে থাকে। যে জন্ম মহোৎসবটি আগের সামনের রবিবারেই হবে, এটিকে আমরা সাধারণ উৎসব বলি। এইটি কিন্তু ঠাকুর নিজেই চেয়েছিলেন, তার জীবদ্দশায় এবং দক্ষিণেশ্বরেই তিনি প্রথম শুরু হয়। সেই হিসাবে এই আজকের দিনের গুরুত্ব অনেক বেশি। তো সেই দিনে আমরা ঠাকুরেরই কথা শুনব, স্বাভাবিকভাবেই আমরা ঠাকুরের কৃপা পাব, এটাই স্বাভাবিক। তিনি বললেন যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ভগবান লাভ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে, ভগবান কে, এবং তাকে জানলে আমাদের এমন কি লাভ হবে, উপকার হবে, যাতে তিনি বললেন এটি একমাত্র লক্ষ্য। কারণ আমরা ছোট থেকে কি জেনে আসছি, আমরা ছোট থেকে দেখছি যে বাবা মা গুরুজনরা বলছেন যে লেখাপড়া শিখে বড় হও। বড় হওয়া মানে কি? একটা উচ্চ ডিগ্রি লাভ। ডিগ্রি হলেও হবে না, তাদের আশা লক্ষ্য যে পাশ করার পরে যাতে একটা অর্থকরী উপার্জনের পাকা ব্যবস্থা হয়। তো আজকের দিনে তো বাবা মা আরও বেশি সিরিয়াস, কেন তার ছেলেটিকে যেন একেবারে প্রথম হতে হবে, এটি মানে তাদের ইচ্ছা যেন তার ছেলেটিই প্রথম হয়, কিন্তু তারা বোঝে না প্রথম একজনই হবে। অর্থাৎ কম্পিটিশনের যুগ, সবই ঠিক আছে, সেই জন্য কিন্তু বাকি জিনিসগুলোকে আমাদের উপেক্ষা করা হয়। অর্থাৎ এখানে মানুষের লক্ষ্য আজকে কিন্তু অর্থ। ওই যে স্বামীজি বলছেন কেরানিগিরি করা, এই অর্থ। অথচ এই যুগেই ঠাকুর হচ্ছে যে কলকাতায় জীবন দেখিয়ে গেলেন। তিনি বললেন কি, টাকায় কি হয়? টাকায় ভালো বাড়ি হয়, গাড়ি হয়, খাওয়া দাওয়া হয়, পোশাক পরিচ্ছদ হয়। বলার উদ্দেশ্য ভগবান লাভ হয় না, বলার উদ্দেশ্য এগুলি আজ আছে কালকে নেই, ক্ষণস্থায়ী। আমরা সবাই জানি, যে আমরা পড়েওছি, ধনজন যৌবন গর্বং হরতি নিমেষাৎ কাল সর্বম। আমরা চোখের সামনে দেখতেও পাচ্ছি, একটা সুন্দর শহর একদিনে এক ভূমিকম্পে, এক সুনামিতে ধূলিসাৎ হয়ে গেল। এই দেহটা পরের মুহূর্ত যে থাকবে
তার কোনো নিশ্চিত নেই। তাহলে যে জগৎ অনিশ্চিত, যে জগৎ মিথ্যা, সেইটি আমার কখনো লক্ষ্য হতে পারে না, সেটি কখনোই আমার লক্ষ্য হতে পারে না। তো জগতে আমাদের আর আর আমাদের যা লেখাপড়া, যা কিছু জ্ঞান বিজ্ঞান, সেগুলি এই জগৎকে নিয়ে। এবং জগতের মধ্যে আমরা এই দেহটি নিয়ে জানি, ডাক্তাররা, বায়োলজিস্টরা তারা দেহ সম্বন্ধে জানে, কিন্তু দেহটা কোন শক্তিতে চলে সেটি সম্বন্ধে কিন্তু এখনো অজ্ঞান। আমরা যদি বিজ্ঞান অর্থাৎ আমাদের ভালো করে বুঝতে হবে, আমরা এই জগৎকে যেটাকে আঁকড়ে ধরেছি, আমরা যে লেখাপড়া শিখছি, আমাদের যে জ্ঞান বিজ্ঞান, সেগুলি অনিত্য এবং অস্থায়ী। অতএব অনিত্য এবং অস্থায়ী জিনিস কখনো স্থায়ী হতে লক্ষ্যবস্তু হতে পারে না, কারণ আজকে আছে, কালকে থাকবে না। আজকে যাকে দেখছি ধনী, কালকে সে পথের ভিখারি হতে পারে, চোখের সামনেই দেখা যায়। তো স্বাভাবিকভাবে এইটা কখনো মানুষের লক্ষ্য হতে পারে না। তাছাড়া আর আমরা কিন্তু সেই জিনিসটিকেই বেশি আঁকড়ে ধরে থাকি। ঠাকুর কিন্তু বলেননি যে চাকরি করার দরকার নেই বা অর্থ উপার্জনের দরকার নেই। তিনি বলছেন খালি পেটে ধর্ম হয় না। তা খালি পেটটা ভরবে কি করে? তার জন্য পয়সা উপার্জন করতে হবে। কিন্তু পয়সা উপার্জন করতে হবে বলে এইটি আমাদের লক্ষ্য হতে পারে না। অর্থ উপার্জন দরকার আছে, কিন্তু এটা মানুষের লক্ষ্য নয়। তাহলে এমন কিছু বস্তু আমাদের জানতে হবে, যেটি জানলে আমার এই জ্ঞানটা তো হবেই, তার সঙ্গে আরও অনেক জ্ঞান হবে। আজকে যদি আমরা জগৎকে ভালো করে বিচার করে দেখি, একদম বিজ্ঞানের ভাষায়ও দেখি, তাহলে আমরা কি দেখব? জগতে দুটি জিনিস আছে। একটি হলো, বিজ্ঞানের ভাষায় বলছি, ম্যাটার, আর একটি এনার্জি। একটি হলো এই যেমন দেহ, দেহের মধ্যে প্রাণ শক্তি, এই দেহটিকে বলেছে ম্যাটার। এটি কিন্তু আজকে আমরা বিজ্ঞানরা বলছি, বিজ্ঞানে বিচার করে বলছে যে ম্যাটার আর এনার্জি, প্রত্যেক জিনিসেই দুটি জিনিস আছে বলছে বিখ্যাত ফিজিসিস্ট, জার্মান ফিজিসিস্ট হেন্স পিটার ডুর। তিনি বলছেন দি ম্যাটার অ্যান্ড এনার্জি আর দ্য টু সাইডস অফ দি সেম কয়েন, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তিনি প্রায় 30 বছর রিসার্চ করে দেখছেন যে এই ম্যাটারটা সূক্ষ্ম অবস্থায় কি থাকে সেটা দেখব। তিনি সেটা সূক্ষ্ম অবস্থায় গিয়ে দেখছেন যে তার কোনো অস্তিত্ব নেই ম্যাটারের। অর্থাৎ তখন তিনি বলছেন যে তখন কিন্তু সেই সূক্ষ্ম অবস্থায় কোনো রকম ম্যাটারের অস্তিত্ব দেখা যায় না, কেবলমাত্র চৈতন্যই থাকে, অর্থাৎ ইউনিভার্সাল কনসাসনেস। তো সেইটা আমাদের যে জগতের যে আমাদের চেতনা শক্তি, বিশ্ব চেতনা শক্তি, এবারে ঠাকুর এসেছিলেন, বলছেন যে এবারে তিনি জগতের কোণে যে চেতনা শক্তিকে তিনি জাগিয়ে এসেছেন। তাই ঠাকুর বলছেন যে এ যুগে আমাদের যারা এক টং করলেও হয়ে যাবে, এইটি তিনি করে দিয়ে গেছেন, তাই আমাদের উপযোগী করে। তো ওই জন্য ম্যাটার আর এনার্জি দুটি জিনিস। ম্যাটার কিন্তু বিনাশশীল, এটি আজকে বিজ্ঞান অ্যানালিসিস করে বলছে, কিন্তু আমাদের শাস্ত্রে কিন্তু এই কথাটি অনেক আগেই বলা হয়েছে। যেমন আপনারা জানেন যে বলছে যে ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিতি অভিধীয়তে, এই শরীরটা কিন্তু ক্ষেত্র অর্থাৎ ম্যাটার। তাহলে ক্ষেত্রজ্ঞ কি? ক্ষেত্রজ্ঞঞ্চা পিমাং বিদ্ধি সর্বক্ষেত্রে শুভারত, অর্থাৎ তার মধ্যে যে চেতনটি আছে সেটি হচ্ছে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ কনসাসনেস। অর্থাৎ আমার এইটি দেহটি হচ্ছে যে ম্যাটার, যেটিকে বলছে আমাদের শাস্ত্রের মতেও সেখানে বলছে স্খর, আর
যেটি ভগবান বা ব্রহ্মশক্তি, সেটি হলো অক্ষর। এই দুটি জিনিস, এটি আমাদের গীতার কথাই আমি কোট করলাম। সেখানে এই দেহটিকে বলছে ইদং শরীরম কুন্তেয় ক্ষেত্রমিতি অভিধীয়তে। ক্ষেত্র অর্থাৎ খর, যেটি বিনাশশীল। এর ভেতরে আরেকটি কিন্তু চৈতন্য শক্তি আছে, যে শক্তিতে আমরা কথা বলছি, আমরা চিন্তা করছি, আমরা শুনছি, সেই শক্তিটি কিন্তু আমাদের বিজ্ঞানের মধ্যে পড়ে, বিজ্ঞানের এরিয়ার বাইরে। কেন বাইরে? সেটি আমাদের অবজেক্টিভ নলেজ নয়। অর্থাৎ আমরা যখন দেখি, সেই দেখাটাও কিন্তু ঠিক নেই। আমি যে আপনাদের দেখছি, আমার চোখ দিয়ে কিন্তু দেখছি না। সত্যি যদি বিচার করি, আমার চোখ আপনাদের দেখলে, আমরা অনেক সময় দেখবেন আমার যদি মন অন্য জায়গায় থাকে, চোখটা আপনার দিকে থাকলেও কিন্তু আমরা দেখতে পাবো না। এবং তার মানে কি আছে? তাহলে আমার চোখ দেখে না। যদি আমরা কিভাবে দেখি, তাহলে আমরা যদি বুঝি, তাহলে আমাদের চোখের সঙ্গে বস্তুর বা আপনাদের সংযোগ হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এখান থেকে রেসপন্সটা আমাদের ব্রেনে যেতে হবে। সেখান থেকে ও শুধু ব্রেনে গেলেও আবার হবে না, তার সঙ্গে মন যোগ হতে হবে, তার সঙ্গে অহংকার যোগ হতে হবে, সে আবার বুদ্ধিকে দেবে, বুদ্ধি এবার সেটাকে প্রেজেন্ট করবে। আমাদের পিছনে আত্মা আছে। এটি স্বামীজি রাজযোগে খুব ভালো করে এক্সপ্লেন করেছেন, সেটি আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। তো কিন্তু এবারে আত্মা একটা রেসপন্স দিলে তবে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তার চোখ দিয়েই দেখতে পাচ্ছি। আমাদের কেন উপনিষদে তাই আছে, কার শক্তিতে প্রথম মন বা অন্যান্য এই চোখ বা দেখছি আমরা, এই কানে শুনছি, এইটা তখন বলছেন, যেটি বলছে আমাদের উপনিষদেও আছে, গীতাতেও আছে, সর্বত প্রাণীপাদং তৎ সর্বত উক্সি শিরো মুখম সর্বত শ্রুতিমন লোকে সর্বম আবৃত্ত তিষ্ঠতি। অর্থাৎ আমরা যে দেখি, মানে তার হাত পা হচ্ছে যে আমাদের সকলের হাত পা হচ্ছে তার হাত পা, আমাদের সকলের চক্ষু হচ্ছে তার চোখ। অর্থাৎ তার চোখেই আমরা কিন্তু দেখছি, আমরা কিন্তু প্রকৃত দেখছি না। এই জন্যে এটা অবজেক্টিভ। আর আমাদের যে জগতের জ্ঞান, আমাদের সেই ভেতরে যে প্রকৃতির মধ্যে আত্মা এবং প্রকৃতির মধ্যে যে অনন্ত জ্ঞান ভান্ডার আছে, সেই জ্ঞান ভান্ডার থেকেই কিন্তু বাইরের প্রজেকশন। তাই তো ঠাকুর বলছেন যে তাকে জানলে জগতের সব জ্ঞান জানা হয়ে যায়। এককে জানলে জগতের সব জ্ঞান জানা হয়। অর্থাৎ আমার দেহের জ্ঞানও হবে, এবং দেহটি যে শক্তিতে চলে সেই শক্তি সম্বন্ধেও আমাদের পুরোপুরি ধারণা পরিষ্কার হবে। এবং ঠাকুর তো আরো সহজ করে বললেন, আমরা যেটা বললাম ম্যাটার আর এনার্জি, অর্থাৎ ইউনিভার্সাল কনসাসনেস অ্যান্ড ম্যাটার, এই শরীর আর হচ্ছে প্রাণ। ঠাকুর আরো সুন্দর করে বলছেন এই জগৎটা কি না, জগৎটা হচ্ছে যে ভগবান ও তার ঐশ্বর্য। এই যা কিছু আমরা দেখছি এটি কিন্তু তার ঐশ্বর্য বলেই ঠাকুর বলছেন আমরা ঐশ্বর্যে ভুলে আছি। বলছেন যে আমরা, ধরো যদু মল্লিকের বাগানকেও দেখতে গেছে, তিনি বলছেন বাগান দেখেই লোকে তারিফ করে, কিন্তু বাগানের মালিককে খুঁজে কে? আমরা কিন্তু তাই, আমরা এমনভাবে সংসারে জন্মে যে এই দেহ আমি, অর্থাৎ আমরা বলি দেহ বা আমার দেহটাকে নিয়ে, এই দেহটি শ্রদ্ধাময়ানন্দ ভাবি, এর ভেতরে যে প্রাণ শক্তি আছে সেটি ভাবি না। কিন্তু আমরা যদি বিচার করি তাহলে দেখব এই প্রাণ শক্তিটি যখন আমার বেরিয়ে যায়, যে বা কোনো মানুষ আমার সামনে অপর কাউকে দেখি, তখন তাকে আমরা একটি সব ছাড়া কিছু বলি না। তো ওই জন্যে তাহলে এই যে শক্তিতে আমি কথা বলছি সেই শক্তিটাই কিন্তু আমার প্রকৃত স্বরূপ। এটি কিন্তু আমার দেহটি আমার প্রকৃত স্বরূপ নয়, এটি মিথ্যা। এই জন্যে বেদান্তে বলছে জগৎটি মিথ্যা, এই জগৎটি আনরিয়েল, মানে অসত্য। অসত্য এই জন্যে এ কোনো স্থায়ী নেই, আজকে যা আছে কালকে থাকবে না। আর এই জগৎ মানে মেটার,
কিন্তু জগতের চৈতন্য যেটি সেটি কিন্তু সবসময়ই আছে। ঠাকুর বললেন ভগবান তার ঐশ্বর্য। আর কি বললেন? বিদ্যাসাগরকে এই কথাই বলছেন। আর বললেন যিনি ব্রহ্ম তিনি হচ্ছে যে কালী, অর্থাৎ ব্রহ্ম শক্তি অভেদ। অতএব দেখুন, এই যে বলল মেটার অ্যান্ড এনার্জি অর মেটার অ্যান্ড কনসাসনেস, তিনি ঠাকুর অনেক আগেই বলছেন যে দুটি অভেদ। একটি যখন তিনি বলছেন নিষ্ক্রিয় তখন তিনি হচ্ছে যে ব্রহ্ম, আর যখন তিনি ক্রিয়মান তখন তাকে বলি শক্তি। অর্থাৎ তিনিই কিন্তু হচ্ছে যে তারই প্রকৃতি দিয়ে এই জগৎটিকে তিনি চালাচ্ছেন, এবং তিনিই সত্য, বাকি সব মিথ্যা। মিথ্যা এই জন্যে আজকে আমি যেটি দেখছি কালকে সেটা থাকবে না। অর্থাৎ যার জন্ম আছে, বৃদ্ধি আছে, ক্ষয় আছে, মৃত্যু আছে, সেটি কখনো সত্য জিনিস হতে পারে না। তার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, তিনি কিন্তু সত্য, তিনি হচ্ছে যে সেই আত্মা, এবং তিনি সর্বব্যাপী। তো এই জন্যে আমাদের যে শিক্ষাটি, সেই শিক্ষাটি মিথ্যা। এই জন্যেই কিন্তু হচ্ছে যে বা আপেক্ষিক। আজকে আমরা যেটি জানছি কালকে কিন্তু সেটা পরিবর্তন হয়ে যেতে পারে। আজকে আমরা রিসার্চ করে বললাম যে এই ওষুধটা দিলে এই রোগটা সেরে যাবে, কিন্তু আবার কিছুদিন পরে দেখা গেল না, এই ওষুধটা খেলে আরও অনেকগুলো রোগ এসে যাচ্ছে, তাই এই ওষুধটা খাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে সেই ওষুধটা বন্ধ হয়ে গেল। অর্থাৎ এই সব জ্ঞানগুলোই কিন্তু আপেক্ষিক। তবুও কিন্তু আমরা এতই মানে সময় এই জগৎকে নিয়ে জড়িয়ে থাকি, তাতে এটা আমরা বুঝতেই পারি না। ঠাকুর তো খুব সুন্দর উদাহরণ দিয়ে বলছেন যে বিছনা শেষ শয্যায় শুয়ে আছে বৃদ্ধ, তবুও সে বলছে যে প্রদীপের আলোটা সলতেটা একটু কমিয়ে দাও, তেল বেশি পুড়ে যাচ্ছে। তো তার নিঃশ্বাসটা বেরিয়ে গেলে আর কোথায় কি পড়ে থাকবে সেটা ভাবে না। মানে মানুষ সংসারে এত আসক্তিতে পরিপূর্ণ, অথচ আমরা জানি যে এই দেহটা একদিন যাবে, এই দেহটি মানে কালকেই থাকবে কিনা এমন নিশ্চিত নেই। সেই জন্যেই ঠাকুর বললেন যে এইটি হচ্ছে যে মিথ্যা, এইটি কখনো লক্ষ্য হতে পারে না। আরেকটি কি আছে, এইটি মিথ্যা, এটি হচ্ছে যে কখনো মানে আমাদের লক্ষ্য হতে পারে না। তাছাড়া আমি যে যাকে জানলে, অর্থাৎ এই যে বললাম দেহর ভিতরে যে আরেকটি শক্তি আছে, সেই শক্তিটিকে যদি আমি জানতে পারি, তাহলে যেটা ইউনিভার্সাল কনসাসনেস যেটা বলছে বিজ্ঞানের ভাষায়, সেইটিকে যদি আমি জানতে পারি, তাহলে আমার দেহ সম্বন্ধেও জানতে পারবো, অর্থাৎ দেহটিকেও আমি হচ্ছে কন্ট্রোল করতে পারবো, এবং জগতের সব কিছু শক্তির আমি অধিকারী হতে পারবো। একই সঙ্গে আমরা সাংখ্যযোগে একটি আছে যে তারা এই প্রকৃতিকে, প্রকৃতিলীন পুরুষ হয়, প্রকৃতিকে যখন জয় করে প্রকৃতিলীন পুরুষ, তখন সে সারা এই যে কসমিক এনার্জি আছে সেই এনার্জিকে গভর্ন করতে পারে, তাকে যা বলবে তাই শুনবে। তারা তখন সেগুলি তারা ব্যবহার করে না, কিন্তু তারা তখন এই জগতের সব শক্তির অধিকারী হয়ে যায়। অর্থাৎ আমি যদি ভগবানকে জানি, তো ন্যাচারালি ভগবানের যে সম্পত্তি, সেই সম্পত্তির আমি স্বাভাবিকভাবেই অধিকারী হব। তো সেই জন্যে তাকে জানলে, তাই ঠাকুর বলছেন এককে জানলে সব জানা যায়। বলছেন একের পাশে যদি 1000টা শূন্য দাও তার মূল্য আছে, কিন্তু একটি যদি না থাকে তার পাশে যদি যতই শূন্য দাও তার কোনো মূল্য নেই। তাই বলছেন যে এককে জানলে সব জানা যায়। এবারে আপনারা বলতে পারেন এটা কথার কথা, তো তাহলে বাস্তব প্রমাণ, আপনি দেখুন, ঠাকুরকে দেখুন, আপনি মাকে দেখুন। ঠাকুর তো তবু পাঠশালায় গেছেন, মা তো পাঠশালায় যাননি। সেই ঠাকুরের কাছে তখন করার দিনের যারা উচ্চ শিক্ষিত,
দেশে বিদেশে গণ্যমান্য কেশবচন্দ্র সেন, সে গেছে ঠাকুরের কাছে, গিয়ে ঠাকুর বলছেন যে মানে সেই দিনে কেশব আসতে একটু দেরি হয়েছিল, তাই তার অন্যান্য যারা ছেলেরা ওখানে উপস্থিত ছিল তারা একটু হইহট্টগোল করেছিল। তো ঠাকুর তাই বললেন, তোমার কথাই শুনতে চায়, এখন তো এরা শান্ত হয়ে গেছে, তুমি এদের কিছু উপদেশ দাও। তো কেশব কি বললেন? কেশব বললেন যে কামারের ঘরে কি আমি সুচ বিক্রি করব? ভাবুন, যে কেশব সেনকে বলছে যে রানী তার পাশে চেয়ারে বসিয়ে কথা কয়, তো সেই কেশব সেন ঠাকুরের কাছে একদম শিক্ষার্থী হয়ে একদম জড়ো হাতে তার পদতলে বসে তার কথা শুনছেন। তো তাই ঠাকুর বলছেন মা রাস ঠেলে দেয়। রাস ঠেলা কথাটি কিন্তু, এটা আপনারা জানেন কিনা জানি না, গ্রামের দিকে আছে ঠাকুরের, যেখানে ধান যখন ক্ষেত থেকে তুলে মারা হয়, ধানটা যখন হামারে তোলা হয়, তখন একজন পিছন থেকে রাস ঠেলে দেয়, আরেকজন ওজন করে বস্তায় দেয়। ওই দিকে কিন্তু কেউ কাউকে যেতে দেয় না। অর্থাৎ ধারণা আছে ভগবান ইচ্ছা করলে তাকে হয়তো, তার হয়তো সামান্য ধানকেই হয়তো অনেক, তার রাস শেষ হয় না। এই মা সেখানে, এখানে জ্ঞানেরও ঠিক তাই, যে তাকে জানলে তার জ্ঞানের মানে অভাব হয় না। দেখুন মায়ের জীবনে, দেখুন মায়ের জীবনে স্বামীজি সারা বিশ্ব কাঁপিয়ে এলো, সে মায়ের কাছে প্রণাম করতে যাচ্ছে, কাঁপছে। তো ভাবা যায়। তো এই অর্থাৎ তাকে জানলে জগতের সব জ্ঞান আমাদের আয়ত্তে হবে। স্বাভাবিকভাবেই এই জ্ঞানটি আমাদের কিন্তু এই লেখাপড়া, ডিগ্রি, চাকরি, এটি আমাদের লক্ষ্য হতে পারে না। আরও একটি জিনিস আছে, তাহলে আমরা জানলাম তাকে জানলে সব জানা যায়। আরও একটি উদাহরণ দিচ্ছি, স্বামীজিই বলছেন, তখনকার দিনে তো স্বামীজি বুঝতেই পারছেন, একটু আগেই বললাম যে দেশে বিদেশ কাঁপিয়ে এসেছে। তিনি কি বলছেন, যে হিউম্যান ব্রেন মোস্ট কমপ্লিকেটেড, আমাদের মাথা, বলছেন শ্রীরামকৃষ্ণ ইচ্ছা করলে তার ওই মাটির কাদা থেকে, তাল থেকে যেমন মানে মৃৎশিল্পীরা মূর্তি তৈরি করে, সেই হিউম্যান ব্রেনকে ইচ্ছা করলে সেই রকম নিজের মতো শেপ দিয়ে দিতে পারে। ভাবুন, শুধু তাই নয়, আরো বলছেন যে তিনি ইচ্ছা করলে মানে সামান্য ধূলিকণা থেকে লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারে। তো অর্থাৎ তাকে জানলে কিন্তু জগতের সব শক্তি এবং সব জ্ঞান আমাদের আয়ত্তে হবে। এটি তো বাস্তব প্রমাণ, আপনারা এই যুগেই দেখেছেন। আমরা শাস্ত্রে পড়েছি যে তাকে জানলে সব জানা যায়। এখন ঠাকুর মা তার জীবনীতে দেখিয়ে গেছেন, এরপরে তো আর অবিশ্বাস হওয়ার কথা নেই। আরেকটি জিনিস হয়, আমরা যদি এই লেখাপড়া শিখলেও কিন্তু আমরা জানি যে প্রত্যেকেই একদিন না একদিন এই জগৎ ছেড়ে চলে যাবে। কিন্তু আপনি দেখুন, আমরা জানি ছোট থেকেই যে আমাদের জগতেই বুদ্ধদেবের মতো লোক জন্মেছেন। তিনি রাজ পরিবারে হয়েও তিনি যখন দেখলেন জরা, ব্যাধি, মৃত্যু, তার মনে কিন্তু স্ট্রাইক করলো, এর থেকে পারে যাওয়া যায় কিনা। অর্থাৎ এই যে মৃত্যু, মানে সংসারে যাতায়াত, বারে বারে আসা আর যাওয়া, এত কষ্ট, জ্বালা, অর্থাৎ জোরার বৃদ্ধ বয়সে যে কষ্ট, রোগগ্রস্ত হয়ে যে কষ্ট, বা মৃত্যু হয়ে যাওয়ার পরে যে তার পরিজনরা যে দুঃখ কষ্ট পায়, এই দুঃখ কষ্টের কোনো আত্যন্তিক নিবৃত্তি হতে পারে কিনা, তাই তিনি আমাদের দেখিয়ে গেলেন। তিনি সাধনা করে দেখিলেন যে হ্যাঁ যাওয়া যায়, তিনি সেইটি উপলব্ধি করলেন। অর্থাৎ তাকে জানলে আমরা তাহলে দুটি জিনিস জেনে যাচ্ছি একই সঙ্গে, যে আমাদের এই সব জ্ঞানের আমরা অধিকারী হতে পারবো। দ্বিতীয়ত, আমাদের এই বারে বারে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সংসারে যাওয়া আসা, তার থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারবো। এটি তো কম নয়। এই স্বাভাবিকভাবেই ঠাকুর বললেন যে মানুষ্য জীবনের উদ্দেশ্যই হলো ভগবান লাভ।
এখন প্রশ্ন হচ্ছে, ভগবান কে? ভগবান আমরা কাকে বলবো? আমরা কোনো কিছু জানতে গেলে আমরা কি করি? আজকের দিনে কিন্তু, আগে ছিল না, আগে শাস্ত্র পড়তো, এখন সব ছেলেমেয়েরা গুগল সার্চ করে, গুগল সার্চ করে দেখবে কি আছে, ভগবান কে, ভগবান বলতে কি বলছে, মানে যেটা সে জানে না। তো গুগলেও কিন্তু সেই শাস্ত্রের কথাই বলবে। তো সেরকম আমরা শাস্ত্রে দেখবেন ফার্স্টেই আসবে হয়তো বিষ্ণু পুরাণের কথা। তো বিষ্ণু পুরাণে ভগবান সম্বন্ধে বলছেন, উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম আগতিম গতিম বেত্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ সবাচ ভগবান ইতি। ভগবান কাকে বলে? উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম আগতিম গতিম। ভূতানাম মানে এই আমাদের ভূতগণের, অর্থাৎ আমাদের সমস্ত প্রাণীদের, জগতের কি উৎপত্তি এবং বিনাশ, উৎপত্তি এবং লয়, আর কি এ ইহ জগতে আগমন এবং পরলোকে গতি, এটি জানেন। আর কি জানেন? ব্যক্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ, এবং বিদ্যা এবং অবিদ্যা জানেন। সবাচ ভগবান ইতি, তাকেই ভগবান বলা হয়। তাহলে ভগবান, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের প্রলয়কর্তা, এবং তিনি আমাদের হচ্ছে এই জন্মের, এই লোকে আগমনের কি কি আমরা হবে সেই তার প্রোগ্রাম সব করে দেওয়া, একদম কম্পিউটারাইজ বলতে পারি আজকের দিনের, এবং পরলোকে কি গতি হবে সেগুলো একদম ঠিক করা আছে। তিনি জানেন, তিনিই জানেন, আর কেউ কিন্তু জানেন না। তো সেই জন্যই তিনি ভগবান। আর বলছেন ব্যক্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ, অর্থাৎ এইখানে কিন্তু বিদ্যা এবং অবিদ্যা এর অর্থটি কিন্তু আরো অনেক গভীর। সাধারণভাবে আমরা জানি বিদ্যা মানে জ্ঞান, বিদ্যান যেমন আমরা বলি কে অনেক বেশি লেখাপড়া শিখেছে, যিনি ডিগ্রি আছে, তার দিকে বিদ্যান বলি। তো স্বাভাবিকভাবে বিদ্যা মানে জ্ঞান, অবিদ্যা মানে অজ্ঞান, কিন্তু এখানে বিদ্যা কিন্তু আরো গভীর অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা যদি চলে যাই চণ্ডীতে, এই বিদ্যা শব্দটি ব্যবহার করা হয়েছে। চণ্ডীতে দেখবেন মেধা ঋষি কে যখন বলল যে মহাশক্তি মহামায়া, তো তিনি কি রূপ, তিনি কে, তখন কিন্তু তিনি কি বললেন? সা বিদ্যা পরমা মুক্তির হেতু ভূতা সনাতনী সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরেশ্বরী। তো সা বিদ্যা, সেখানে বিদ্যা মানে সে ব্রহ্মবিদ্যা স্বরূপিণী, অর্থাৎ এই যে ব্রহ্মবিদ্যাটি সেটি হচ্ছে কিন্তু বিদ্যা, অর্থাৎ যেটি কিন্তু বন্ধে, তিনি বলছেন তিনি মুক্তিরও হেতু আবার বন্ধনেরও হেতু। এই অর্থাৎ সেখানে আবার দুটি বিদ্যার কথা বলা আছে, একটি পরাবিদ্যা আর একটি অপরাবিদ্যা। পরাবিদ্যা হচ্ছে যে যেটি আমাকে এই ব্রহ্মস্বরূপটিকে চিনিয়ে দেয়, সেটি হচ্ছে পরাবিদ্যা। আর বাকি যা সব বিদ্যা আমরা লেখাপড়া শিখছি, এই যেটা আমরা বললাম ভগবানের ঐশ্বর্য, সেইটি, অর্থাৎ ভগবান এবং তার ঐশ্বর্য। ঠাকুর তাই বলছেন যে যেই কালী সেই ব্রহ্ম। শুধু তাই নয়, তিনি বলছেন আমরা যখন জগতে থাকব তখন সকলে কিন্তু আমরা মায়ের অন্ডারে, অত বলছেন যে এই মহামায়ার মানে মায়ায় ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত খাপি খাচ্ছে। স্বাভাবিকভাবেই তাই বলছেন মায়ের কাছে প্রার্থনা করতে হয় যাতে তিনি দাঁত ছেড়ে দেন, তা না হলে কিন্তু উপায় নেই। তো এই বিদ্যা বলতে তিনি বিদ্যা স্বরূপিণী। আমরা যদি কথামৃতেরও প্রথমটি দেখি, মানে ঠিক মাস্টারমশাইয়ের দ্বিতীয় সাক্ষাৎকার দেখি, সেখানে কিন্তু তিনি বলছেন, মাস্টারমশাইয়ের পরিচয় নেওয়ার পরে তিনি যখন জানলেন যে বিবাহ হয়েছে, তখন বলছেন যে তোমার স্ত্রী
হচ্ছে যে বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি। মাস্টারমশাই তো জানেন লেখাপড়া শিখলেই বিদ্বান হয়, তো তার ধারণা ছিল, তাই আমাদেরও যেমন ধারণা ছিল লেখাপড়া শিখলে বিদ্বান হয়। তো তিনি তো অত বেশি লেখাপড়া শিখেননি, তাই বলছেন ভালো কিন্তু অজ্ঞান। এটি কিন্তু মাস্টারমশাই দ্বিতীয় সাক্ষাৎকারেই কথা। তখন ঠাকুর বলছেন আর তুমি খুব জ্ঞানী বলে তাকে ধমক দিয়েছেন। তো মাস্টারমশাই বলছেন তার অহংকার চূর্ণ হলো। তো জ্ঞানী মানে তারপরে তিনি বলছেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান, বাকি সব অজ্ঞান। তো ঈশ্বরকে জানার নামই জ্ঞান, অর্থাৎ এই ব্রহ্মবিদ্যাই হচ্ছে যে বিদ্যা, বাকি সব কিন্তু অবিদ্যা। তিনি ওখানেই বলে দিলেন যে এই ব্রহ্মবিদ্যা অবিদ্যা। এবং আমরা যদি গীতাতেও দেখি, সেখানেও আমরা দেখব এই জগৎকে কিন্তু ভগবান যে জগৎটিকে চালায়, সেখানে দুই প্রকার প্রকৃতি আছে। এই বিদ্যা সম্বন্ধে উপনিষদে বলছে যে দে বিদ্যে বেদিতব্যে পরাচ অপরাচ। একটু আগে আমরা যেটা বললাম পরা এবং অপরা। পরা হচ্ছে যে মানে এটি প্রকৃতির দুটি স্বরূপ আছে, একটি হলো বিদ্যা মায়া আর একটি হলো অবিদ্যা মায়া। অবিদ্যা মায়া সংসারে বন্ধন করে, অর্থাৎ এই ঐশ্বর্য তাতে আমরা জড়িয়ে থাকি। আর হচ্ছে বিদ্যা মায়া তাকে ভগবানের দিকে নিয়ে যায়, ব্রহ্মের দিকে নিয়ে যায়। এই জন্য ইয়াকে বলা হচ্ছে ব্রহ্মবিদ্যা। অর্থাৎ এই বিদ্যার আরেকটি হলো অর্থ হলো ব্রহ্মবিদ্যা আর হচ্ছে অবিদ্যা। তো গীতাতেও ভগবান বলছেন ভূমি আপ অনল বায়ু খাংমন বুদ্ধিরে বচ অহংকার ইতি আংমে ভিন্না প্রকৃতির অষ্টধা। তারপরেই বলছেন অপরেয়া মিতস্তন্নাং, মানে দুই প্রকার প্রকৃতি আছে। সেই একটি প্রকার প্রকৃতি যেটি হচ্ছে যে তার মানে পরা প্রকৃতি, আরেকটি হচ্ছে যে অপরা প্রকৃতি, যা দিয়ে এই জগৎ সংসার চলছে। এই দুই প্রকার প্রকৃতি দিয়ে কিন্তু ভগবান এই জগৎ সংসার চালনা করেন, কিন্তু তিনি নির্লিপ্ত। তো তাহলে আমরা জানলাম যে তিনি হচ্ছে যে আমাদের এই ত্রিকালজ্ঞ, তিনি হচ্ছে যে সৃষ্টির কর্তা, আমাদের প্রলয়ের কর্তা, এবং তিনি হচ্ছে যে ইহজগতে আগমন, পরলোকে গমন, তার মানে সেটিরও নিয়ন্তা তিনি, বিশ্ব নিয়ন্তা তিনি। আর জানলাম তিনি বিদ্যা এবং অবিদ্যা দুইয়ের কারণ তিনি, অর্থাৎ এক কথায় তিনি কিন্তু সমস্ত কিছুর কারণে কারণ। আমরা গীতায় যদি দেখি, এটা তো আমি পুরাণ থেকে বললাম, গীতায় ভগবান বলছেন যে অহং সর্বস্ব জগত, তো আমি সকল প্রভব প্রলয়স্তথা। অহং সর্বস্ব জগত প্রভব প্রলয়স্তথা, অর্থাৎ আমি সমগ্র জগতের সৃষ্টি এবং প্রলয়ের কর্তা। ঠাকুর খুব সোজা কথাই বলছেন, তার ইচ্ছা ছাড়া জগতের একটি পাতা একটি কুটিটিও নড়ে না। একদম সোজা কথাই। এই এতক্ষণ যে আপনি কথাগুলি শুনলেন, ঠাকুর কিন্তু খুব ছোট্ট ছোট্ট কথায় কথামৃতে সহজ করে বলে দিয়েছেন। যেটি আমরা বললাম ম্যাটার অ্যান্ড এনার্জি, তিনি বললেন হচ্ছে যে ভগবান এবং তার ঐশ্বর্য, তিনি বললেন হচ্ছে যে ব্রহ্ম আর তার শক্তি। এই তো এবং আর বলছেন তার ইচ্ছা ছাড়া জগৎ চলে না। এবং আমরা সাধারণত আমরা তার ঐশ্বর্য নিয়েই মেতে থাকতে ভালোবাসি, তাকে আমরা চাই না। তাই বলছেন যে কিন্তু তাই তিনি কেশব সেনের মতো লোককে বলছে তোমরা এত জগতের ঐশ্বর্যের বর্ণনা করো কেন, ভেতরে ডুব দাও, ডুব দিলে দেখবে অনেক মণিমাণিক্য পাওয়া যাবে। তো সেই জন্যেই কিন্তু ঠাকুর বললেন যে ভগবান লাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। কারণ তাকে জানলে আমরা যেমন জগতের সব জ্ঞান আমাদের আয়ত্ত হবে এবং আমরা সর্বশক্তির অধিকারী হব।
তাকে তো ভগবানের স্বরূপকে আরো অনেকভাবেই বর্ণনা করা হয়েছে। যেমন যে কি বলছেন, যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতি অঙ্গনা। ভগবান এই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, যেটা ঠাকুর এক কথায় বলেছেন, ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ, এটি বিদ্যাসাগরকে বলছেন তিনি। এবং আমরা খুব কমনলি আমরা ব্যবহার করি যে তিনটি ওয়ার্ড, omnipotent, omnipotent, omniscient and omnipresence। তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বত্র বিরাজমান। তার সে ভগবান বলছেন গীতায়, মত্ত পরতারং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রত্যং সূত্রে মণিগণাইব। অর্থাৎ আমি ছাড়া জগতে আর কিছু সত্য নেই। ঠাকুর সমাধি থেকে নেমে কি বলছেন, দেখলাম সমগ্র জগৎটা তাতে জড়ে আছে, অর্থাৎ তিনি সত্য, বাকি সব অসত্য। এই বোধটি যদি আমাদের হয়, তাহলে কিন্তু আমরা তাকেই খোঁজার চেষ্টা করব। তাকে খুঁজতে হলে কিন্তু তার সেটি আমাদের অন্যদিন ক্লাসে হবে, আপনারা পড়েওছেন, অনেক পদ আছে আমাদের। কিন্তু আমাদের রামকৃষ্ণ ঘরানায় কিন্তু 4টি পথের কথা বলা হয়েছে, 4টি যুগের সমন্বয়ে, এবং সেই পথ ধরে নিষ্ঠা করে চললে কিন্তু আমরা লাভ করতে পারবো। তাই বলছেন যে স্বামীজি বলছেন মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। তো আমাদের কিন্তু মানে বহু পুণ্য ফলে এই মনুষ্য জন্ম হয়েছে এবং আমাদের ভগবানকে জানার ইচ্ছা হয়েছে। কারণ ভগবানেরকে জানার ইচ্ছা কিন্তু সকলের হয়নি, জগতে কম লোক নেই। গীতায় ভগবান বলছেন মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততাম অপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বত। তো হাজার হাজার মানুষের মধ্যে মানে কেহ কিন্তু কেহ মনুষ্যানাং কশ্চিৎ যততি সিদ্ধায়ে, মানে ভগবানকে জানার একটু ইচ্ছা হয়। আবার যারা ইচ্ছা হয়েছে তাদের মধ্যে কেহ কেহ তাকে জানতে পারে। তার জন্য যে নিষ্ঠা দরকার, সেই নিষ্ঠা কিন্তু থাকে না। সেই নিষ্ঠা কিন্তু সবচেয়ে বড় জিনিস। তাই বললেন যে আমার মনুষ্য জন্ম হয়েছে, আমার ভগবানকে জানার ইচ্ছা হয়েছে, আমার কিন্তু মহাপুরুষ, অর্থাৎ আপনাদের এখানে হয়তো অনেকের কারো কারো দীক্ষা হয়ে যেতে পারে, তো তাহলে মহাপুরুষ সংশয় হয়েছে। এবারে কিন্তু বলছেন তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। একের দয়া মানে এবার নিজের প্রচেষ্টা, সেইটিকে কাজে লাগাতে হবে, কঠোরভাবে সাধন করতে হবে। স্বামীজি বলছেন এই কঠোরভাবে সাধনের মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। তো তাই আমাদের সকলকে কিন্তু সেই কঠোরভাবে সাধন করতে হবে, তাকে যদি আমরা জানতে চাই। আজ এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি আমাদের সেই শক্তি দিন যাতে, এবং তিনি আমাদের তার কাছে টেনে নিন। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।